শেখ হাসিনার নতুন একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সরকারি মহলেও নানারূপ আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বক্তব্যে দেখা যায় শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, প্রগতিশীল শক্তি, মানবিক গুণাবলীতে যারা বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। অতীতে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকলের ঐক্যের কথা বলেছেন, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এবারের আহ্বানটা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, মানবিক গুণাবলীতে বিশ্বাসী তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিকদের ধারণা, এটি 1971 সনে বঙ্গবন্ধু 7 মার্চে যখন একটা প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলেন ঐতিহাসিক ভাষণে, যেখানে তিনি গোটা জাতিকে প্রস্তুত হওয়ার জন্য বলেছিলেন, এটা কিছুটা সেরকমই মনে হচ্ছে। বঙ্গবন্ধু তখন সেই ভাষণটি দিয়েছিলেন যখন আর কোনো উপায়ন্ত ছিল না, তখন তিনি গোটা জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলেন। শেখ হাসিনাও এই ক্ষেত্রে হয়তো সেভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল চিন্তা চেতনার, মানবিক চিন্তা চেতনার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মূলত দলের বাইরেও মুক্তিযুদ্ধের সকলকে একত্রিত হওয়ার জন্য একটি মেসেজ দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বাইরেও অনেকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে সরাসরি ধারণ করেন এমন রাজনৈতিক দল, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সাম্যবাদী দল, নজরুল বাসার মাজধনের বিভিন্ন রকম সংগঠন রয়েছে। যে সকল অসংখ্য সংগঠন আওয়ামী লীগের বাইরে থেকেও কঠিনভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এবং বিশ্বাস করে, শেখ হাসিনা তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল এবং মানবিক গুণাবলীতে যারা বিশ্বাস করেন তারা ঐক্যবদ্ধ হন। আমার মনে হয় এই আহ্বানটি নতুন কোনো ইঙ্গিত বহন করছে, নতুন কোনো প্রস্তুতির দিকে যেতে হচ্ছে হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে। যখন বাংলাদেশে পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালিত হয়, যখন জাতীয় পতাকাকে এবং জাতীয় সঙ্গীতকে বদলে দিতে চায়, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমানিত করা হয়, জুতাপেটা করা হয়, মুক্তিযুদ্ধের সংগঠকদের কারাগারে আটকে রাখা হয়, রাস্তাঘাটে নির্মমভাবে অত্যাচার করা হয়, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধুর মুরাল, বীর শ্রেষ্ঠদের মুরাল সহ সমস্ত স্মৃতিচিহ্ন যখন মুছে দেওয়ার চেষ্টা চলছে, তখন এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আর থাকছে না, এমন একটি ষড়যন্ত্র এগিয়ে যাচ্ছে। পার্লামেন্টের দিকে তাকালেও সেই একই দৃশ্য। ক্ষমতায় যারা আসীন হয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ভিতরও ঘাপটি মেরে এবং সরাসরি উপস্থিতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী মানুষদের। এই পরিস্থিতিতে শেখ হাসিনার আহ্বানটি নতুন করে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে আহ্বান বলে অনেক বিশ্লেষণের ধারণা। অনেক বিশ্লেষকের ধারণা এই আহ্বানটা 1971 সনের 7 মার্চের আহ্বানের মতোই জাতিকে প্রস্তুতি নেওয়ার। দর্শক শ্রোতা, হয়তো মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করতে আরেকটি মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে হতে পারে, যার মাধ্যমে আমাদের সেই অসাম্প্রদায়িক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের যে মূল স্তম্ভ, সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। সে সময় বোধহয় হাতছানি দিয়ে রাখছে। শেখ হাসিনার আহ্বানে তেমনই ইঙ্গিত বহন করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা, রাজনৈতিক প্রতিপক্ষ পক্ষ সকলের আলোচনায় এখন শেখ হাসিনার এই নতুন আহ্বান।